আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিষয় হচ্ছে, তুমি যে প্রশ্নটা করেছিলে, তো সেই প্রশ্নর উত্তর আমি কিছু দেওয়ার চেষ্টা করছি কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ, এবং এই ব্যাপারে কিছু অথেন্টিক সোর্স থেকে আমি কিছু দলিল ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে এই যে, আমাদের ভিডিও যেনারা দেখছেন সকলে ইনশাআল্লাহ একটু মনোযোগিতার সাথে শুনবো কথাগুলো, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ বলতে কি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি সাহেব, যিনি গত হয়ে গেছেন, তো তিনাকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। আপনারা সকলে একটু মনোযোগিতার সাথে শুনবেন। সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উপরে অগণিত দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় ভিউয়ার্স, কথা হচ্ছে, মূল কথা এই যে ইরানের সর্বোচ্চ নেতা, লিডার আয়াতুল্লাহ আল খামিনি সাহেব, যিনি গত হয়ে গেছেন, ইনাকে কেন্দ্র করে কিছু ওলামা একরামগণ বাংলাদেশ থেকে আরও বিভিন্ন জায়গা থেকে হয়তো তেনারা নিজের মত তেনারা দিচ্ছেন, অনেকে অনেক কিছু বলছেন। তো তেনারা ঠিক করছেন না ভুল করছেন সেই বিষয়ে আমি কোনো ফতুয়া বা মাসালা বলতে চাই না। তবে এতটুকু আমি আমার ভাইদেরকে, আমি আমার বোনদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলতে চাই যে, আয়াতুল্লাহ আল খামিনি সাহেবকে নিয়ে অনেকে বলছেন যে উনি নাকি কাফির ছিলেন, উনি নাকি ইসলামের দুশমন ছিলেন, শয়তান ছিলেন, উনি যেটা করেছেন ভালো কাজ করেননি, উনি নাকি কোরআনে কারীমকে 30 পারা নয় 40 পারা বিশ্বাস করতেন, তারপরে অন্যান্য সাহাবাদেরকে গালিগালাজ করতেন। তবে আমি যতটুকু আয়াতুল্লাহ আল খামিনি সাহেবকে নিয়ে স্টাডি করলাম, আলহামদুলিল্লাহ উনি 30 পারা কোরআনকেই মানতেন, এবং উনি সাহাবা একরামদেরকে গালিগালাজ করতেন না। ইরানের সাধারণ জনগণ বা কিছু নিম্ন পর্যায়ের আলিমরা হয়তো এই কথা বলতেন, গালিগালাজ করতেন, বা কোরআনকে 40 পারা হিসাবে মানতেন, ইত্যাদি ইত্যাদি। তবে আয়াতুল্লাহ আল খামিনি সাহেব 2010 সালে রাষ্ট্রীয়ভাবে ফতোয়া জারি করেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী আছেন সমস্ত সাহাবাদেরকে সম্মান করতে হবে, তেনাদেরকে গালি দেওয়া চলবে না, এবং কোরআনে কারীম 30 পারা ইত্যাদি সম্পর্কে উনি ফতোয়া দিয়েছিলেন। এটাকে নিয়ে আমি স্টাডি করলাম খুব ভালোভাবে। তবে এখন বিষয় হচ্ছে, আমাদের মধ্যে কিছু মত পার্থক্য ছিল, এটা থাকবে চিরকালই, এটা অনেক দিন ধরে আছে। তবে মতবিরোধ থাকাটা ভালো নয়, মত পার্থক্য মতভেদ থাকা হয়তো এটা একটা মামুলি ব্যাপার, কমন ব্যাপার, তবে মতবিরোধ থাকাটা ঠিক নয়। তবে উলামা একরামগণ কোন মিজাজের সাথে কথা বলছেন যে আয়াতুল্লাহ আল খামিনি বেঈমান, উনি কাফির, মুশরিক, বেঈমান ইত্যাদি ইত্যাদি বলছেন, আমার শুনে খুব খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে, এবং আশা করছি সম্মানীয় ভিউয়ার্স আপনাদেরকেও খুব খারাপ লেগেছে। তো আমি কিছু কথা বলবো, এই কথা শোনার পরে আশা করা যায় যে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন, আপনারা সন্তুষ্ট হবেন। কথা হচ্ছে এই যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম একটা হাদিস পেশ করব এবং তার বাংলা অনুবাদটা বলবো, এবং তারপরে কিছু আয়াতুল্লাহ আল খামিনি সাহেবকে নিয়ে ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, কি জানিয়েছেন? সে হাদিসটা হচ্ছে, সেটা তিরমিজি শরীফেও এসেছেন, এই হাদিসটা এসেছে, এবং আরও অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن إلى آخر الحديث। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চেয়েছেন উম্মতকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, কিয়ামতের দিন যাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন, তো তাদের মধ্যে আলেমগণ এবং শহীদ এবং দানবীর, এই 3 শ্রেণীর মানুষ থাকবে।
তো তিন শ্রেণীর মানুষ থাকবে, কিছু আলেমগণ, কিছু শহীদ এবং কিছু দানবীর যেনারা দান করেন। তো এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দিয়ে জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন। এর বাংলা অনুবাদ যে হাদিসটা আমি পড়লাম, এই হাদিসটার বাংলা অনুবাদ কি, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীকে বলতে শুনেছেন, কি বলছেন, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বিচার করবেন তখন আল্লাহ তাআলা দ্বিতীয় জন হবে, যে তিন শ্রেণীর মানুষের বিচার করবে, তার মধ্যে দ্বিতীয় জন হবে সেই ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং অন্যকে তা শিক্ষা দিয়েছে এবং কোরআন তিলাওয়াত করেছে এবং কোরআন শিক্ষা দিয়েছে। তো আল্লাহ তাআলা তিনাকে হাজির করবেন এবং আল্লাহ তাআলা তিনার সামনে সমস্ত নিয়ামত সমূহগুলিকে আল্লাহ তাআলা একটা একটা করে স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন যে, স্মরণ করিয়ে দেওয়ার পরে সেই মানুষটা, আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি স্বীকার করো এই সমস্ত আমার নিয়ামত সমূহগুলিকে? তো সেই মানুষ মানে সেই আলিম এই নিয়ামতগুলিকে স্বীকার করবেন এবং আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে যে নিয়ামতগুলি দিয়েছিলাম সেই নিয়ামত সমূহগুলি তুমি উপভোগ করেছো, এই নিয়ামত নিয়ে তুমি কি কাজ করেছো? তো সে তখন বলবে, আল্লাহ, আমি ইলম অর্জন করেছি, ইলম শিক্ষা দিয়েছি অন্যকে, কোরআন তিলাওয়াত করেছি, কোরআন শিক্ষা দিয়েছি অন্যকে, সবকিছু আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি করার জন্য। আল্লাহ পাক বলবেন, না, তুমি মিথ্যা বলছো। তুমি কোরআন তিলাওয়াত করেছো, মানুষ যাতে তোমাকে কারি বলে। তুমি দান করেছো, মানুষ যেন তোমাকে দানবীর দাতা বলে। সম্মান পাওয়ার আশাতে তুমি এরকম কাজ করেছো। তুমি শহীদ হয়েছো, যেন মানুষ তোমাকে, জনগণ তোমাকে বলে শহীদ, তুমি বীর যোদ্ধা। এই সম্মান, এই রেসপেক্ট পাওয়ার আশায় তুমি জিহাদ করেছো। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি এই সমস্ত আমল করো নাই। এর জন্য ভাই সেই সমস্ত মানে আলেমগণ এবং এই সমস্ত দানবীর এবং এই সমস্ত শহীদরা সেদিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি না হয়ে থাকে। তো সমস্ত দিন দরদি মুসলিম ভাই এবং বোনদেরকে বলবো, এই হাদিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসটাকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের মধ্যে এখনও এই অবস্থায়, এই বর্তমান যুগে এমনও কিছু আলিম আছেন, কিছু কারি আছেন, কিছু দানি আছেন, কিছু শহীদ আছেন, যেনারা মানুষের নাম পাওয়ার আশায় এই কাজ করে থাকেন। আমাদের মধ্যে এরকম হয়ে থাকে, আমরা মানুষের মানে সম্মান পাওয়ার জন্য আমরা কিরাত করি, বায়ান বক্তব্য দিই মানুষের কাছ থেকে নাম পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক এটা চান না। কারণ আল্লাহ পাক চান ইখলাস ওয়ালা আমল, যেটা আল্লাহর জন্য হবে এবং সমাজের জন্য কল্যাণকর হবে। এমন আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কবুল করেন। তো এই হাদিসটা আমি বললাম এই জন্য, কিছু উলামায়ে কেরামগণ এখান থেকে আলহামদুলিল্লাহ হাদিস থেকে শিক্ষা নিয়েছে, আমিও নিয়েছি শিক্ষা। আমাদেরকে এটা দেখা দরকার, ভাবা দরকার যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো, এই কাজগুলো এই সমস্ত মানুষের মধ্যে পড়ে যাচ্ছে না তো? এই শ্রেণীর মানুষের মধ্যে, যেই শ্রেণীর মানুষ, যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবে দিয়ে, আমরা ওদের ভিতরে পড়ে যাচ্ছে না তো? একটু আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার লাগবে। কথা হচ্ছে, মূল কথা এই যে আয়াতুল্লাহ আল খামিনী সাহেবকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি। শুধু আমি নয়, হাজার হাজার কোটি কোটি মানুষ তিনাকে সম্মান করেন, শ্রদ্ধা জানাচ্ছেন তিনার সাহসিকতার জন্য, তিনার এরাদার জন্য। আর একটা কথা কি, তিনি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মাথা নত করেননি, গায়রুল্লাহকে তিনি সাজদা দেননি। এই সাহসিকতার জন্য, এই বাহাদুরির জন্য পৃথিবীর মানুষ তিনাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। ঠিক তেমনভাবে আমিও তিনাকে ব্যক্তিত্বের জন্য নয়, তিনার সাহসিকতার জন্য, বাহাদুরির জন্য, তিনার নিয়তের জন্য আমি তিনাকে সম্মান করি এবং ভালোবাসি। এবার কথা হচ্ছে এই যে কিছু উলামায়ে কেরামগণ, বাংলাদেশের কিছু জনপ্রিয় উলামায়ে কেরামগণ তিনার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন যে উনি মারা গেছেন, ওনার ব্যাপারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না, কারণ এটা পড়লে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে, উনি কাফির ছিলেন, বেঈমান ছিলেন, মুশরিক ছিলেন। তা আমি সেই সমস্ত উলামায়ে কেরামগণকে সম্মানের সাথে, আদবের সাথে বলবো যে হযরত, আপনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য দেওয়ার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছে। অতএব এরকম বক্তব্য আগামী দিনে না দেওয়াটাই উত্তম। আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। কারণ আয়াতুল্লাহ আল খামিনী সাহেব তিনি প্রকাশ্যভাবে যে কাফির ছিলেন এরকম স্পষ্ট এখনো আমাদের সামনে আসে নাই। আর তিনি যে 30 পারা কোরআন 40 পারা মানেন, এরকম কোনো অথেন্টিক সোর্সও পাই নাই আমরা। কিছু মানুষ করেছে, কিছু মানুষ বলেছে শিয়াদের
তো সেই কিছু মানুষকে ভিত্তি করে আমি পুরো সমাজটাকে খারাপ বলবো, আয়াতুল্লাহ আল খামিনী সাহেবকে খারাপ বলবো, এটা কিন্তু ঠিক নয়, এটা ন্যায় বিচার নয়। আয়াতুল্লাহ আল খামিনীকে নিয়ে আমি যে পূর্বেই বললাম, কিছু স্টাডি করলাম, তো তিনি আমাদের মতো 30 পারা কোরআনকেই তিনি মানতেন, আমল করার চেষ্টা করতেন, এবং তিনি 30 পারা কোরআন মানতেন। আর তিনি কোনো সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তিনি গালাগালি করতেন, এরকমও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি সমস্ত সাহাবাদেরকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, ভালোবেসেছেন, এবং তিনি 2010 সালে একটা ফতোয়া জারি করেছেন যে সাহাবাদেরকে গালিগলজ করা যাবে না, তাদের নামে কোনো কটূক্তি করা যাবে না। তিনি রাষ্ট্রীয়ভাবে ফতোয়া জারি করেছেন, যেহেতু তিনি সর্বোচ্চ নেতা লিডার ছিলেন। এটা 2010 সালে এটা তিনি ফতোয়া জারি করেছিলেন। আমি আপনাদেরকে, সমস্ত ভিউয়ার্সকে, সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনারা একটু এটা ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন, কারণ ইন্টারনেট যথেষ্ট নয়, তারপরেও আমরা ইন্টারনেট থেকে অনেক জিনিস আমরা উপকার পাই যদি আমরা ঠিকভাবে ইন্টারনেটকে ব্যবহার করতে পারি। কারণ ইন্টারনেট থেকেও কিন্তু অনেক জিনিস তালাশ করা যায়, এটা সম্ভব। আমি বলছি না যে ইন্টারনেট মুফতি সাহেব, মাওলানা সাহেব, তা বলছি না, তবে ইন্টারনেট থেকে অনেক জিনিস আপনি পারবেন, আপনার উপকার আপনি নিতে পারবেন যদি আপনার জ্ঞান থাকে, যদি আপনার বিবেক থাকে। এখন কথা হচ্ছে, কিছু উলামা একরামগণ যিনারা আয়াতুল্লাহ আল খামিনী সাহেবকে খারাপ বলছেন, কারণ কি, ওনাদের কথা হচ্ছে, অবজেকশন হচ্ছে এটা যে উনি নাকি 40 পারা কোরআন বিশ্বাস করতেন, সাহাবাদেরকে গালিগালাজ করতেন। এটা পুরো ভুল কথা। এটা উনি করতেন না, বরং কি ইরানের হয়তো কিছু শিয়া বংশ তিনারা করতেন, কিন্তু তিনি পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তিনি এই গালিগালাজ করা থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন, উম্মতের মধ্যে ঐক্য সৃষ্টি করার বার্তা দিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে সাহাবাদেরকে গালিগালাজ করা যাবে না। সেটা আয়াতুল্লাহ আল খামিনী সাহেব নিজেই বলেছেন। তিনি ঐক্যর কথা বলেছেন, ঐক্যর বার্তা দিয়েছেন মানুষকে। এই হিসাবে উনি নিঃসন্দেহে ভালো মানুষ। কে নেককার, কে পরহেজগার, কে জান্নাতি, কে জাহান্নামী, এ তো সম্পূর্ণ আল্লাহর দায়িত্বে। এটা আল্লাহর মালিক, জান্নাত জাহান্নামের মালিক হচ্ছেন আল্লাহ পাক। তবে ওনাকে আমরা কীরকমভাবে ভালোবাসি, উনি যে কোনো কোরআন এবং হাদিস থেকে মাসআলা ইস্তেমবাদ করেছেন, আর আমরা যে সেই মাসআলাকে মেনে নিচ্ছি, বা উনি যেটা বলছেন সেটাই ঠিক, বাকি সব ভুল, এরকমটা তো না, এরকমটা তো আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই, উনি যে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই আমেরিকার কাছে উনি মাথা নত করেননি, উনি সাহসিকতা প্রকাশ করেছেন। উনি কোনো ক্ষমতার কাছে নিজেকে ঝুঁকিয়ে দেননি, উনি আল্লাহকে সাজদা করেছেন। উনি নবীকে ভালোবাসেন, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। তো উনি কিভাবে বেঈমান হলেন, কিভাবে কাফির হলেন, আমার তো মাথাতে এটা আসছেই না। তো আমরা ওনাকে সাহসিকতার জন্য, ওনাকে আমরা ভদ্রতার জন্য, নম্রতার জন্য ভালোবাসি। কোনো মানুষকে ভালোবাসাটা দোষের কিছু নয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা মানুষকে ইনসানিয়াতের চোখে দেখো, মানুষ হিসাবে আগে দেখো, তারপরে সে মানুষকে তুমি যখন কোনো মাসআলা বা কোনো আল্লাহর বিধানের উপর আমল করার বিষয় হবে, হুকুমের উপরে আমল করার বিষয় হবে, নবীজির সুন্নতের উপরে জিন্দেগি অতিবাহিত করার বিষয় হবে, তখন তুমি মুসলিম হিসাবে দেখো। কারণ একজন অমুসলিমের উপরে কিন্তু নামাজ ফরজ নয়, একজন অমুসলিমের উপরে কিন্তু যাকাত ফরজ নয়। অতএব এই সমস্ত বিষয়গুলোতে আমরা মুসলিমকে নির্বাচন করব। বিবাহের জন্য আমার ছেলের বিবাহ দেবো, মেয়ের বিবাহ দেবো, তখন আমি মুসলিমকে ঠিক করব, মুসলিম কিনা সেটা দেখব। কিন্তু একজন মানুষকে ভালোবাসতে গেলে তাকে মুসলিম হতে হবে, অথবা একজন মানুষকে সম্মান করতে গেলে তাকে ইমানদার হতে হবে, এটা বাধ্যতামূলক নবীজি বলেননি। আমি দিনের স্বার্থে তো তাকে ভালোবাসছি না, কিন্তু আমি মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব আছে, আমাকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে আমি তো তাকে সম্মান শ্রদ্ধা জানাতে পারি। এটা কোনো খারাপই নয়, এটা আমার জ্ঞানে বলে। আর যে সমস্ত উলামা একরামগণ আয়াতুল্লাহ আল খামিনী সাহেবকে নিয়ে ভুল প্রচার করেছেন, আল্লাহ তেনাদেরকে মাফ করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন। আমার কোনো যোগ্যতা অভিজ্ঞতা নেই তেনাদেরকে বোঝাবার, কিন্তু তারপরেও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার এই কথাগুলো, যদি আপনারা আমার সাথে একমত থাকেন, তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর সর্বোচ্চ এটা শেয়ার করতে হবে, যাতে পৃথিবীর সমস্ত মুসলিম ভাই এবং বোনদের কাছে এই কথাগুলো কানে পৌঁছে যায়, সবাই যেন আসল জিনিসটা বুঝতে পারে, এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। আমি এটা দোয়া করি আপনাদের জন্য। আপনারা সমস্ত যুবক ভাইয়েরা এবং বোনেরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, বেশি করে আপনারা আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের জন্য দোয়া করব, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর যে সমস্ত উলামা একরামগণ বলেছেন, আল্লাহ তেনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। তুমি বুঝতে পেরেছো যেটা এই উদ্দেশ্য, আমি যে উদ্দেশ্য নিয়ে বক্তব্যগুলো দিলাম, তুমি সব ক্লিয়ার? এখন আর কোনো মনে তো প্রশ্ন নেই নাকি? জি, তাহলে সম্মানীয় ভিউয়ার্স, আশা করছি আপনারাও শুনে খুব খুশি হবেন, আপনারা একটু দোয়া করবেন।